ভিডিওতে প্রমাণ যে ও আমাকে অত্যাচার করে। তোকে লাস্টে দেবো, মামিরা আগেই চলে গেছে, তো ওটাকে আমি হ্যালো গাইজ, আ বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে সারাদিন কি করছি সেটাই শেয়ার করব, যদিও সারাদিন আর বাকি নেই, এখন 12:12 বেজে গেছে। দাঁড়াও আমি এই সময় ঘুম থেকে উঠিনি, আমি উঠেছি অনেক আগে। আসলে আজকে আমি না আমার আলমারিটা একটু গোছাচ্ছিলাম, এত মেসি হয়েছিল। আর আজকে আমাদের বাড়ির সকলের মিলে অনেক দিন পর একটা ইনভিটেশন বাড়ি পেয়েছি, তো সেখানেই সবাই মিলে যাব। তো চলো, এখন না 12:12 বেজে গেছে, সবাই অলরেডি রেডি হওয়া শুরু করে দিয়েছে, তাই আগে আমি রেডি হইনি, তারপর বাকি কথা হচ্ছে। আমি রেডি হয়ে গেছি আর এখন আমরা সবাই মিলে বেরিয়ে যাচ্ছি। মামিরা আগেই চলে গেছে, তো চলো যাওয়া যাক। আর তারপরে গিয়ে ওখানে সবটাই তোমাদের সাথে ভয়েস ওভারে শেয়ার করবো, তো চলো যাওয়া যাক। কেমন সেজেছো দেখো। কেন আমরা সবাই রেডি হয়ে গেছি, এবার যাবো বিয়েবাড়ি না, অন্নপ্রাশন বাড়িতে। মেশো হাসছে, মেশোও রেডি হয়ে গেছে, এই যে মেশোও রেডি হয়ে গেছে, খালি মাসুমণি যেতে পারছে না। একটু বেরিয়ে আসো, হয়ে গেছে, এবার সবাই মিলে আগে যাই, অনেক দেরি হয়ে গেছে। তারপর তো আমরা আমাদের নেমন্তন্ন বাড়িতে চলে আসি, আর আসার পরই একটা শরবত দিয়েছিল, যেটা খেতে এতটাই রিফ্রেশিং ছিল কি বলবো। আর এই দেখো, এই পুচকুর অন্নপ্রাশনেই আমরা এসেছি। ওনার সবে ঘুম থেকে উঠেছে, তাই ওর মুডটা এরকম হয়েছিল, কিন্তু এত কিউট। ওর না আগে যখন চুল ছিল আমাদের বাড়িতে এসেছিল, পুরো পুতুলের মতন ওকে লাগছিল। তারপরে আর কি ওর সাথে একটু খেলাধুলা করে আমরা সবাই মিলে খেতে চলে আসি, কারণ অনেক ভিড় ছিল আর বেলাও অনেক হয়ে গেছিলো। অন্য বাড়ি থেকে এসে আমি তো একটা লম্বা ঘুম দিয়েছি। কিন্তু আমাকে অনেক আগে ফোন করেছিল, কিন্তু আমার এমন একদমই ঘুম ভাঙেনি। তো এখন আমরা একটু রেডি হয়ে বেরিয়েছি, আর রবিবার দিন বেরোনো মানে তো আমার মনটা এমনিই ভালো হয়ে যায়। এই রবিবার দিনটা ছুটি থেকে যদি বেরোতে পারি, সারা দিনটা আমি প্রচুর কি থাকি, কিছু থাকি না, প্রচুর মুডটা ভালো থাকে। মানে আমি কথা বলতে বলতে কথা হারিয়ে ফেলি। যাই হোক, তো চলো এখন কোথাও ঘুরবো, কোনো প্ল্যান নেই, রোজের মানে প্রত্যেকবারের মতো। আমরা এখন একটা ধাবাতে অনেক না ভিড় আছে আমার সামনে, সেজন্য কথা বলতে একটা অবাক লাগছে। যাই হোক, এখন আমরা একটু চা অর্ডার করেছি, তো এখন চাটাই এনজয় করি। প্রথমে বললো একজন নাকি লস্যি খাবে না, আমি শুধু আমার জন্যই আনতে যাচ্ছি। আমি যখন খেতে পারলাম না, ওকে দিলাম, তখন বললো না আমি খাবো না। আর কে লস্যি খাচ্ছি দেখো, আমার হাত থেকে নিজে থেকেই কে নিয়েছে, আমি কিন্তু দিই। আমি টেস্ট করে দেখছি। টেস্ট করে তুই দেখ, হাতটা সরা। এতটাই ছিল, আমি খাইনি, আমার হাত থেকে কেড়ে নিয়ে এতটা ছিল এটাই ছিল। আমি গেলাম ওর জন্য, আমি নিজের জন্য লস্যি নিয়ে, ও বললো লস্যি খাবে না, আমি ওর জন্য লেস নিলাম। লস্যিটা আমি একদমই অল্প খেয়েছি, ও কিন্তু বেশিরভাগটা খেয়েছে। এখন ও গেল বিল পেমেন্ট করতে, আর দেখো নিজের জন্য নিয়ে এসছে মাজা, আর আমার জন্য কিচ্ছু নিয়ে আসে। আমি দেবো না, একটুও দেবো না। এখন অনেক আছে, তো লাস্টে দেবো না, আমি আগে খাইনি, তারপর তোকে লাস্টে দেবো। দে কতটা খেয়ে নি, ও দেবে না মানে? আমার মাথাটা খেয়ে ও আমাকে মেরে মেরে অত্যাচার করে, এরকম এটা ভিডিওতে প্রমাণ যে ও আমাকে অত্যাচার করে। দাদা আমি ভিডিওটা খালি অন আছে বলে রে, আমি এক হাত করে পাচ্ছি না। আমি হাফ বেশি খেয়েই নিয়েছি। সময় কাটানো হয়ে গেছে, এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। চলো, কারণ বেশিক্ষণ থাকলাম না, কারণ চিত্র আবার
জায়গায়। সকালবেলা আমার ছিল, সন্ধ্যেবেলা ওর আছে। তাই তো এখন তো আর বেশি কিছু করবো না, একটু এদিক ওদিক ঘুরে বাড়ি চলে যাবো। তো চলে যাবো মাসিমণির জন্য, যেহেতু কলেজ ঘাটে এসেছি তো সেজন্য ঘুগনি নিয়ে যাওয়া, কিন্তু সেটাই আনতে গেছিল। মুখটাই কেমন একটা ব্যাকা ব্যাকা। আমি দেখাই ধর, তুই এত কিছু আনতে দিলে এরকম দেখাই হবে। পপকর্ন তো আমি আমার জন্য আনতে দিইনি, পপকর্ন তো আমি আমার হাতে সব কিছু। আর তারপর মাসিমণি আজকে মাদার্স ডে, সেজন্য ওদের জন্য পুরো ক্যাডবেরি নিয়ে নিয়েছি। তো আর কিছু করেনি, চলো বাড়ি। টাটা। তো আজকে ভিডিওটাকে আমি ও আচ্ছা, তো আজকে ভিডিওটাকে আমি এটুকুই রাখছি। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। তো আজকে মতন টাটা। হাতে এত কিছু রেখেছে আমি টাটাও করতে পারছি না। ও শুধু ওর জিনিসটা নিয়ে নিল, তাও এটা আমি বললাম কিনতে যে ভালো খেতে তুই খা, এগুলো ধর, টাটাটা করতে দে। যাই হোক, মানিয়ে নাও, টাটা।